এ মানুষ, তুমি 3 মিনিটের বেশি অক্সিজেন ছাড়া টিকে থাকার ক্ষমতা নাই। 3 দিনের বেশি পানি ছাড়া টিকে থাকার ক্ষমতা তোমার মধ্যে নাই। 3 সপ্তাহের বেশি খাবার ছাড়া টিকে থাকার ক্ষমতা তোমার নাই। কিন্তু আমার আল্লাহ সেই প্রাণীটার ভিতরে এমন ক্ষমতা দিয়েছেন, 1 দিন 2 দিন 3 দিন নয়, একটানা 30 বছর পর্যন্ত কোনো কিছু না খেয়ে ওই প্রাণীটাকে টিকে থাকার, বেঁচে থাকার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এজন্যই আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, মানুষ তুমি বড় দুর্বল, আমি আল্লাহ তোমাকে বড় দুর্বল করে বানিয়েছি। এই দুর্বলতা নিয়ে আল্লাহর সামনে গাদ্দারি করো না। মানুষ তুমি অহংকারী হয়ো না। আল্লাহ পাক তোমাকে বড় দুর্বল করে বানিয়েছেন। এই দুর্বলতা নিয়ে আল্লাহর সামনে যদি মাথা নত করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলা নাই। আল্লাহর সামনে মাথা নত করো, আল্লাহর সামনে অহংকারী হয়ো না। মানুষ তুমি বড় দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, খলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলেন, আমি তোমাকে বড় দুর্বল করে বানিয়েছি। মানুষ তুমি নিজের দিকে তাকায়া দেখো, তোমার মতো দুর্বল এই পৃথিবীতে আর কোন সৃষ্টি আল্লাহ পাকের পৃথিবীতে আছে? এই মানুষ, তোমার কিসের এত অহংকার? তুমি একটা গরুর দিকে তাকাও, তোমার জিভ কত বিশাল। এই মানুষ, একটা সিংহের দিকে তাকায় দেখো, তোমার থেকে কত শক্তিশালী। ওই হাতিটার দিকে তাকাও, তোমার থেকে কত বিশাল। সমুদ্রের দিকে তাকায় দেখো, ওই একটা নীলতিমির বসবাস। ওই নীলতিমিটার দিকে বান্দা তুমি তাকায়া দেখো, তোমার থেকে কত বিশাল। 2 প্লেট খানা খাওয়ার ক্ষমতা তোমার নাই। আর একটা নীলতিমির খবর কি তুমি জানো? ওই নীলতিমিটার দৈনিক খানার তালিকায় রয়েছে কম পক্ষে 2000 মানুষের খাবার। কে খাওয়ায়? আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ায়। আর মাত্র 2 প্লেট খানার জন্য মানুষ তুমি পীরের দরবারে যাও, মাজারে যাও, শিরক করো। এ মাজারওয়ালা, পীরওয়ালা যদি তোমার রিজিক বৃদ্ধি করতে পারে, তাহলে কোনো অনাহারী মানুষ মাজারে আর দরগার মধ্যে পাওয়া যেত না। ঠিক কিনা? রিজিক দানের মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নেই নাই। সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমার আল্লাহর। সুতরাং বান্দা, তুমি রিজিক নিয়ে টেনশন করো না, সব সময় আমার আল্লাহর উপর ভরসা করিয়া চলো।
কাজেই বাবা তুমি অহংকারী করো না। আল্লাহ পাক বলেছেন, মানুষ তুমি বড় দুর্বল, দুর্বলতা নিয়ে আল্লাহর সামনে মাথা নত করিয়া চলো, আল্লাহর কুদরতি পায়ে তুমি সিজদা দাও। আকাশ দিয়ে উড়ে বেলায় একটা ঈগল, ওই গোলটার দিকে তাকায়া দেখো, এই গোলটার ভিতরে আমার আল্লাহর কত কুদরত। এই একটা ঈগল আকাশ দিয়ে চলার সময় আশেপাশে 5 কিলোমিটার পর্যন্ত যা আছে সবই দেখতে পায়। তুমি 1 কিলোমিটার দূরের মানুষও চেনার ক্ষমতা তোমার নাই, কিন্তু আল্লাহ পাক ওই গোলটার ভিতরে এমন পাওয়ার দিয়েছে, এমন ক্ষমতা দিয়েছে, 5 কিলোমিটার পর্যন্ত সবই স্পষ্ট দেখতে পায়। ওই পেঁচাটার দিকে তাকাও, তুমি রাতের বেলা চলো, রাতের বেলা দেখার ক্ষমতা আল্লাহ তোমাকে দেয় নাই, কিন্তু ওই পেঁচাটার দিকে তাকায়া দেখো, রাতের বেলা একটা পেঁচা যখন আকাশ দিয়ে উড়ে যায়, কোনো মাঠের ভিতরে যদি একটা ইঁদুরও থাকে, ওই ইঁদুরটাকে দেখার ক্ষমতা আমার আল্লাহ সেই পেঁচাটার মধ্যে দিয়েছেন। ওই পেঁচার থেকে তুমি বড় দুর্বল। এই জন্য আল্লাহ পাক বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ আমি আল্লাহ তোমাকে বড় দুর্বল করে বানিয়েছি। এই দুর্বলতা নিয়া তুমি আমার আল্লাহর সঙ্গে অহংকারী দেখাও, আল্লাহর সামনে অহংকারী দেখায়ও না। এ বান্দা তুমি একটা কুকুরের দিকে তাকায়া দেখো, ওই কুকুরটার ঘ্রাণ শক্তিও তোমার থেকে বেশি। আজকের বিজ্ঞানীরা পরীক্ষা করিয়া দেখেন, একটা কুকুরের ঘ্রাণ শক্তি মানুষ তোমার থেকে কমপক্ষে 28,000 গুণ বেশি। একটা হাতির দিকে তাকায়া দেখো, ওই হাতিটা যখন একটা মাঠের মধ্যে থাকে, আজকের বিজ্ঞানীরা বলেন ওই হাতিটা 5 কিলোমিটার দূরেও যদি কোনো পানি থাকে, ওই পানির ঘ্রাণটা হাতিটার নাকের মধ্যে এসে পৌঁছে যায়। ওই হাতির ঘ্রাণ শক্তির চেয়ে তোমার ঘ্রাণ শক্তি বড় কম, এই জন্যই তুমি বড় দুর্বল। ওই দুর্বলতা নিয়ে আল্লাহর সামনে গাদ্দারি করো না। আজকে তুমি একটা মুরগির রান খাইতে পারো না, মুরগির হাড় খাইতেও দাঁতে বড় ব্যথা, হাড় গুঁড়া করার ক্ষমতা তোমার মধ্যে আল্লাহ দেয় নাই, কিন্তু একটা কুমিরের দিকে তাকায়া দেখো, ওই কুমিরটার মধ্যে কত শক্তি। আমার আল্লাহ ওই কুমিরের চোয়ালের মধ্যে এমন ক্ষমতা দিয়েছে না, মুরগির হাড় তো দূরের কথা, যে কোনো পশুর হাড় চিবায়া গুঁড়া করার ক্ষমতা দিয়েছে না। কুমিরটার চোয়ালের থেকে তোমার চোয়াল বড় দুর্বল। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুর্বল করে বানিয়েছে, এই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। কত প্রাণ আছে তোমার থেকে শক্তিশালী। একটা পিঁপড়ার দিকে তাকায়া দেখো, ওই পিঁপড়াটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 1 মিনিটের জন্য ঘুমায় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটানা কাজ করে যায়, 1 মিনিটও ঘুমানোর প্রয়োজন হয় না। আজকে একটানা 2 দিন কাজ করলেই তোমার চেহারার দিকে তাকানো যায় না, ঠিক কিনা? একটানা 3 দিন পর্যন্ত কাজ করার ক্ষমতা তোমার নাই, কিন্তু আমার আল্লাহ সেই পিঁপড়ার ভিতরে এমন ক্ষমতা দিয়েছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটানা কাজ করে যায়, 1 মিনিটও 1 সেকেন্ডও ঘুমানোর প্রয়োজন হয় না। একটা হাঁসের থেকেও মানুষ তুমি দুর্বল।
এক পায়ে দাঁড়ানো, এক পায়ে দাঁড়িয়ে ঘুমানোর শক্তি আমার আল্লাহ সেই হাঁসটার মধ্যে দিয়েছে, তোমার মধ্যে দেয় নাই। বসে থেকেও ঘুমাইতে পারো না, শুক্রবার মসজিদে গেলেই ঘুমে তুমি উল্টায়া পড়ো মেঝের মধ্যে। ওই ঘোড়াটার দিকে তাকায় দেখো, দাঁড়িয়ে ঘুমানোর শক্তি আমার আল্লাহ সেই ঘোড়াটার মধ্যে দিয়েছেন, তোমার মধ্যে দেয় নাই। একটা বাদুরের দিকে তাকাও, পা গাছের সঙ্গে ঝুলিয়ে ঘুমানোর ক্ষমতা আল্লাহ বাদুরের মধ্যে দিয়েছেন, তোমার মধ্যে আমার আল্লাহ সেই শক্তি দেয় নাই। সুতরাং মানুষ, তুমি আল্লাহর সাথে অহংকারী করো না। এই দুর্বলতা নিয়ে আল্লাহর সামনে মাথা নত করো। তোমার থেকে সব দিক দিয়ে শক্তিশালী প্রাণী আমার আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু তোমার মর্যাদা আমার আল্লাহ সব প্রাণীর থেকে বেশি করে দিয়েছেন। ভাইজান, 1773 সালের ঘটনা। একজন বিজ্ঞানী, নাম হলো তার জোহানাগস, তিনি 1773 সালে আল্লাহর সৃষ্টির একটা প্রাণ খুঁজে বের করলেন, নাম হলো তার টার্ডিগ্রেড। এই প্রাণীটার ভেতরে আল্লাহর সৃষ্টির কত ক্ষমতা, আমার আল্লাহর কত ক্ষমতা, এই প্রাণীটার ভিতরে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে। এ মানুষ, তুমি 3 মিনিটের বেশি অক্সিজেন ছাড়া টিকে থাকার ক্ষমতা নাই, 3 দিনের বেশি পানি ছাড়া টিকে থাকার ক্ষমতা তোমার মধ্যে নাই, 3 সপ্তাহের বেশি খাবার ছাড়া টিকে থাকার ক্ষমতা তোমার নাই। কিন্তু আমার আল্লাহ সেই প্রাণীটার ভিতরে এমন ক্ষমতা দিয়েছেন, 1 দিন 2 দিন 3 দিন নয়, একটানা 30 বছর পর্যন্ত কোনো কিছু না খেয়ে ওই প্রাণীটাকে টিকে থাকার, বেঁচে থাকার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এজন্যই আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, মানুষ তুমি বড় দুর্বল, আমি আল্লাহ তোমাকে বড় দুর্বল করে বানিয়েছি। এই দুর্বলতা নিয়ে আল্লাহর সামনে গাদ্দারি করো না। মানুষ, তুমি অহংকারী হইও না। আল্লাহ পাক তোমাকে বড় দুর্বল করে বানিয়েছেন। এই দুর্বলতা নিয়ে আল্লাহর সামনে যদি মাথা নত করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। মালিক তুমি জান্নাতে